স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি সরল লম্ববৃত্তাকার শঙ্কু 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। ওকে, এখানে দেখো আমাদের 5-এর দাগের কোশ্চেনে কি আছে। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এখানে দেখো প্রথমে আমরা একটা শঙ্কু ড্রয়িং করে নিই। ওকে, উচ্চতা আমাদের কত বলেছে? উচ্চতা 12 সেমি। এটা আমাদের উচ্চতা 12 সেমি। এখানে দেখো তির্যক উচ্চতা আমাদের বার করতে হবে। এখানে আমরা ব্যাসার্ধটা এটা আর ধরে নিচ্ছি, মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান সেমি আছে, তাই আর সেমি ধরে নেব। এখানে আর সেমি ও তির্যক উচ্চতা এল সেমি, উচ্চতা সমান এল সেমি। ওকে, আমাদের দেওয়া কি আছে? উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা ছোট হাতের এইচ সমান কত দেওয়া আছে আমাদের? 12 সেমি। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 100 পাই। আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এখানে দেখো শর্তানুসারে, তাহলে আমরা এটা দুটো সমান করব। শর্তানুসারে কি পাচ্ছি দেখো, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই আছে। ওকে, বা করে 1/3 পাইটা পাই থাকুক, আর স্কোয়ারের থাকলো এখানে এইচের মানটা কত আমরা আছে জানি? 12 সেমি সমান 100 পাই। হ্যাঁ দেখো আর স্কোয়ার, এখানে পাই পাই ক্যান্সেল, এদিকের পাই এখানের পাই ক্যান্সেল। আর স্কোয়ার সমান কি পাচ্ছি আমরা? 100 × 3, 12টা এদিকে নিচে চলে আসবে। 3 4 12, 4 25 100। আর স্কোয়ার সমান 25। বা করে আর স্কোয়ার সমান 25, আর সমান কি পাচ্ছি আমরা? √25 সমান 5। ওকে, ব্যাসার্ধ আমরা কত পেলাম? ব্যাসার্ধ 5। দাঁড়াও, এখানে আমাদেরকে কি বার করতে হবে? তির্যক উচ্চতা। তবে আমরা কি জানি এখানে দেখো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তবে এল সমান কি পাবো আমরা? √12 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে দেখো আর এর মান কত আমাদের? আর এর মান এখানে আমরা পেলাম 5, তাই 5-এর স্কোয়ার প্লাস এইচের মান 12, 12-এর স্কোয়ার 25 প্লাস 144 সমান 169। কত হয় আমাদের রুট? এটা 13 সেমি আছে, তাই 13 সেমি হবে আমাদের। আমাদের বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তো করে দেখো, শঙ্কুর
তির্যক উচ্চতা হবে সমান 13 সেমি। ওকে, তো এরপর আমরা পরের দাগের অঙ্কে চলে যাব। দেখো আমাদের 6 দাগের অঙ্কটি চলে এসেছে। এখানে কি বলেছে আমাদের কোশ্চেনটা, লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবু তৈরি করতে বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করতে হবে। এখানে দেখো প্রথমে আমরা একটা শঙ্কু ড্রয়িং করে নিই। ওকে, দেখো এইখানে আমাদের কি দেওয়া আছে, তির্যক উচ্চতা। এইটা তির্যক উচ্চতা আমাদের এল সমান দেওয়া আছে 7 মিটার। আর এখানে দেখো তাঁবু তৈরি করে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে এখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে বা বক্রতলের ক্ষেত্রফলটা। এখানে আমরা প্রথম ধরে নিই, মনে করি শঙ্কুটির শঙ্কু আকৃতির তাঁবুটির ব্যাসার্ধ সমান আর মিটার আছে তাই মিটার। ওকে, আমাদের দেওয়া কি আছে, তাঁবুটির তির্যক উচ্চতা, তাঁবুটির তির্যক উচ্চতা সমান 7 মিটার দেওয়া আছে। এখানে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর এল। ঠিক আছে, এখানে শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা 77 বর্গমিটার করব। পাই আর এল সমান 77 বর্গমিটার। দেখো এখানে আমরা পায়ের মান বা করে 22/7 ইন্টু আর আমরা বার করব এল এর মান কত জানি আমরা, 7 মিটার সমান 77। দেখো 7 7 ক্যান্সেল, বা করে আর সমান আমরা কি পাচ্ছি, 77/22, 7 11 77, 11 দুগুণে 22 মানে 7/2। ওকে, 7/2 মানে 3.5 মিটার। এখান থেকে আমাদের কি বলেছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো এখানে আমরা আরটা পেয়ে গেছি 3.5। মিটার হলো। এখানে দেখো তো তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হবে সমান, ভূমিতলের ক্ষেত্রফল শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার বর্গ একক। তো এখানে দেখো পাই আর স্কোয়ার, এখানে আমাদের মিটার আছে তাই এখানে আমাদের বর্গ মিটার হবে, তো মিটার। পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা, 3.5 ইন্টু 3.5, যেহেতু আমাদের আর স্কোয়ার আছে তাই 2 বার। এখানে দেখো নিচে 10, এটা উঠে দিলাম, নিচে 10, 5 7 35। ওকে, দেখো 22 × 5 × 35
বাই 100, 22 × 5 × 35। দেখো গুণ করে আমরা কি পাচ্ছি, 22 × 5 × 35 3850। তো করে 3850 বাই নিচে আমাদের 100 আছে। তো এটা আমরা যখন দশমিকে করে দেবো তখন কত হবে, 38.50। যেহেতু আমাদের দুটো শূন্য আছে তাই দুটো সংখ্যার আগে দশমিকটা। ওকে, এত বর্গমিটার। হ্যালো, এরপর দেখো তোমরা করে নাও তাড়াতাড়ি। এরপর আমরা দেখো আমাদের সাথে দাগের অঙ্কটা চলে এসেছে এখানে। কি বলছে কোশ্চেনটাতে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের বেস দেওয়া আছে। এখানে ভূমিতলের বেস দেওয়া আছে আমাদের, বেস 21 মিটার। এখান থেকে আমাদেরকে ব্যাসার্ধ প্রথম বার করতে হবে বেস থেকে। উচ্চতা দেওয়া আছে 14 মিটার। প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে দেখি। ওকে, এটা আমাদের কোশ্চেন। প্রথমে আমরা শঙ্কু ড্রয়িং করে নিই। দেখো দেখো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, উচ্চতা। উচ্চতাটা দেওয়া আছে আমাদের 14 মিটার। পুরো বেসটা দেওয়া আছে এতটা অবধি, পুরোটা আমাদের বেস। এখান থেকে এত দূর অবধি এটা আমাদের দেওয়া আছে 21 মিটার। এখান থেকে প্রথমে আমাদের দেখো লম্বিত শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান 21 মিটার। তো এই শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ হবে সমান, ব্যাসার্ধ কত হবে, বেস বাই 2 মানে 21/2। ব্যাসার্ধ হবে সমান 21/2 সমান 10.5 মিটার। ওকে, আর শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে 14 মিটার। শঙ্কুটির উচ্চতা এই সমান দেওয়া আছে 14 মিটার। দেখো এইখান থেকে আমরা এল এর মান, এই তির্যক উচ্চতাটা বার করব। এল এর মানটা কি জানি আমরা, তো এল স্কোয়ার সমান, দেখো এখানে এল স্কোয়ার সমান কি জানি আমরা, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল সমান √OF এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর মান কত আমাদের, এই 14 মিটার। 14 স্কোয়ার প্লাস 10.5 স্কোয়ার। হ্যাঁ দেখো 14 196 প্লাস 10.5 ইন্টু 10.5 10.5 ইন্টু 10.5 বললাম 0.25। ওকে, এখানে দেখো প্লাস যদি এটা আমরা 196 করে দিই, প্লাস 110.25
110.25 কত পেলাম আমরা 306.25 তার রুট 306.25 কত হচ্ছে আমাদের 17.5 17.5 ওকে। এখানে দেখো এরপর আমরা এলও পেলাম শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান কত পেলাম আমরা 17.5 মিটার। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল বর্গ। এখানে দেখো পাই আর এল পায়ের মান 22/7 আর এর মান কত পেয়েছি আমরা 10.5 ইন্টু 17.5 7 মান সরি এল এর মান তির্যক উচ্চতা 17.5 হলো। এখানে দেখো 10 এর নিচেটা 10 7 के 7 8 9 10 5 7 35 হলো। আমাদের পড়ে রইল কি 22 × 15 × 175/100। তো আমরা এটা ইন্টু করে নিই 22 × 15 × 175 22 × 15 × 175 কত পাচ্ছি 57,750 নিচে আমাদের 100 আছে ডিভাইড বাই 100 কত হলো দুটো নিচে দুটো শূন্য আছে তাই দুটোর আগে দশমিক এত বর্গ মিটার। আমরা শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে কি কোশ্চেনে দেখো কোশ্চেনে আমাদের বলেছে শঙ্কুটির পার্শ্বতল প্রতি বর্গ মিটারে 1.5 টাকা হিসেবে পার্শ্বতল খরচ করতে রং করতে কত খরচ হবে। এখানে দেখো প্রতি বর্গ মিটারে তো প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসেবে শঙ্কুটির পার্শ্বতল রং করতে খরচ হবে সমান আমার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত বেশি 577.50 টাকা বর্গ মিটার 577.50
ইন্টু আমাদের প্রতি বর্গমিটারে কত হচ্ছে 1.50, এখানে 1.50 টাকা। দেখো আমরা গুণ করে কি পাচ্ছি, 577.50 ইন্টু 1.50, 866.25 টাকা। কত আমাদের খরচ হচ্ছে পার্শ্বতল খরচ করতে, সংখ্যাটি পার্শ্বতল 866.25 টাকা। ওকে, তো দেখো তো পরের অঙ্কটা দেখো, এটাতে আমাদের কি বলেছে, নিরেট শঙ্কু আকৃতির এটি কাঠের খেলনার ভূমিতলের বেসের দৈর্ঘ্য 10 সেমি। এখানেও ভূমিতলের বেস দেওয়া আছে 10 সেমি। খেলনাটির বক্রতলের প্রতি বর্গমিটারে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ করে খেলনাটির উচ্চতা কত হবে হিসাব করি, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। ওকে, হ্যাঁ দেখো প্রথমে আমরা শঙ্কুটি ড্রয়িং করি। এখানে আমাদের বেস দেওয়া আছে, পুরোটা বেস 10 সেমি। শঙ্কু আকৃতি কাঠের খেলনা ভূমিতলের বেসের দৈর্ঘ্য সমান 10 সেমি। তো এই খেলনাটি ব্যাসার্ধ হবে সমান ব্যাসার্ধ হবে সমান, ব্যাসার্ধ কত হবে, বেস বাই 2 মানে 10/2 সমান 5 সেমি। ওকে, তো দেখো এখানে আমাদের কি বলেছে, প্রতি বর্গ সেমিতে বক্রতলের ক্ষেত্রফল এখানে ধরে নিই, মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান L, তির্যক উচ্চতা সমান L সেমি। দেখো প্রতি বর্গ সেমিতে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমিতে 210 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ হয়েছে। খেলনাটির বক্রতলে তো এই খেলনাটির বক্রতলে পালিশ করতে 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। প্রতি বর্গ সেমিতে বলা আছে, তো 1 টাকা খরচ হয় 1/2.10 বর্গ সেমিতে। হলো, এখানে দেখো তো টোটাল কত খরচা হয়েছে, 429 টাকা খরচ হয়েছে পুরো পার্শ্বতল রং করতে। 429 টাকা খরচ হয় 429/2.10 বর্গ সেমিতে। এটা আমরা শঙ্কুটির পার্শ্বতল পেয়ে গেলাম।
বর্গ সেমি, এটা বর্গ সেমি। তাহলে এখানে আমরা শর্তানুসারে করতে পারি। দেখো শর্তানুসারে শর্তানুসারে কি পেলাম, পাই আর এল সমান শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা কত পেয়ে গেছি, কত বর্গ সেমি, 429/2.10। ওকে, এখানে দেখো তার মান 22/7। এখানে আর আমরা 5 পেয়ে গেছি, এল বার করতে হবে, 29/2.10 বা করে এখানে এল সমান কি পাচ্ছি আমরা 429 × 7 ডিভাইডেড বাই, এগুলো ইন্টু আছে এদিকে আসলে আগে চলে যাবে, ইন্টু 22 × 5। ওকে, দেখো এটা আমরা দশমটা উঠিয়ে দিচ্ছি, তার জন্য এখানে 1 আর 2টা শূন্য, 2টা সংখ্যার আগে দশম গেছে তাই। এখানে দেখো 7 3 7 21 শূন্য, এখানে একটা শূন্য গেল, হলো 5 2 10। এরপর দেখো 3 দিয়ে 3 একে 3, 4 3 4 12, 3 53 হলো। আমার 2 দিয়ে 11 2 22, এখানে 11 দিয়ে 11 কে 11, 3 11 33। এল সমান আমরা কত পেলাম, 13। ওকে, শঙ্কুটির তির্যক উচ্চতা সমান 13 সেমি। আমাদের বার কি করতে বলেছে, দেখো বলেছে খেলনাটির উচ্চতা কত হবে। তো খেলনাটির উচ্চতা হবে সমান, উচ্চতা হবে সমান কত হবে, দেখো এখানে আমরা কি জানি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে যদি এইচ স্কোয়ার সমান করি আমরা, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সরি এখানে এইচ স্কোয়ার সমান যদি করি এটা মাইনাস আর স্কোয়ার। এইচ সমান কি পাচ্ছি আমরা, √12 এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এখানে দেখো এটির উচ্চতা হবে সমান এইচ সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে √12 এল এর মান কত পেয়েছি আমরা, তির্যক উচ্চতাটা এল 13, 13 স্কোয়ার আর আর স্কোয়ার, আর এর মান কত পেয়েছি আমরা, ধরো 5 সেমি। মান দেখো √12 169 - 25 কত হচ্ছে, দেখুন 5 × 4 4 144 মানে 12 সেমি। খেলনাটির উচ্চতা আমরা কত পেলাম, 12 সেমি। এরপর আমাদের বলেছে দেখো বলেছে খেলনাটি তৈরি করতে কত ডেসিমিক কাঠ লেগেছে, মানে ওর আয়তনটা বার করতে বলেছে।
খেলনাটির আয়তন হবে সমান, আয়তনের সূত্র কি জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান 5 ইন্টু 5 ইন্টু এইচ, এইচ আমরা কত পেলাম 12, এখানে দেখো 3 4 12, আমাদের পড়ে কি রইল দেখো, 22 টু 5 4 20, 20 5 20 100, 100 গুণিত 22 মানে 2200, 27 25 4 2500 ইন্টু 22 2200 27, এখানে দেখো ডিভাইডেড বাই 7, কত পেলাম আমরা 314.28 প্রায়। ওকে, তো ঘন সেমি, প্রায়, এখানে দেখো এর ভাষাটাতে কি বলেছে, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, লেখো খেলনাটি তৈরি করতে 314.28 ঘন সেমি কাঠ লেগেছে। ওকে, দেখো আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি, তোমরা ভিডিওটি দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি। ওকে।